ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন কাবা শরীফ অন্ধকার, সেখানের ভিতরে প্রতিমা স্থাপন করা হয়, মূর্তির পূজা করা হয়, তখন তিনি আমার আল্লাহকে ডাইকা বললেন, আল্লাহ আমি ইব্রাহিম তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার ঘরকে আলোকিত করার জন্য এমন একজন রসুল তুমি পাঠাও, যেই রসুলকে পাঠাইলে শুধু মক্কা আর কাবা নয়, তোমার তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এই অ্যাপ্লিকেশন করতে দেরি হয়েছে, আমার আল্লাহর কাছে এই অ্যাপ্লিকেশন কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবার এই বিশ্বভুবনকে আলোকিত করার জন্য মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র উদর মোবারক হতে পবিত্র শহর মক্কা নগরীতে রিসালতের এমন এক উজ্জ্বল প্রদীপ আমার আল্লাহ জ্বালায়া দিয়েছে গো, যেই নূরের প্রদীপ পৃথিবীতে বিকশিত হওয়ার ফলে আল্লাহর তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদেক রোজ সোমবারে দয়াল নবীকে বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তো ইচ্ছে করলে দিনের একটা অংশে রসুলকে পাঠাইতে পারতেন, আর না হয় রাতের একটা অংশে রসুলকে পাঠাইতে পারতেন, ঠিক না ঠিক? আমরা তো দুনিয়াতে যখন জন্মগ্রহণ করি হয়তো দিনের বেলায় আর না হয় রাতের বেলায়, কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনদের যখন ডেলিভারি হয় হয়তো বাচ্চা প্রসব হয় রাতের বেলায় আর না হয় দিনের বেলায়, কথা কোন ঠিক কিনা? তো রসুলের শুভাগমনটা এমন একটা মুহূর্তে হয়েছে, এটা না দিন না রাত, সময়টাকে বলা হয় সুবহে সাদেক। এখন প্রশ্ন হলো, এই সুবহে সাদেকে কেন রসুলকে আল্লাহ পাঠাইলেন? বন্ধুরা আমার, রসুল শুধু আমাদের নবী না, তিনি গাছ বৃক্ষ তরুলতার নবী, তিনি 7 আসমান 7 জমিনের নবী, তিনি দিনেরও নবী, তিনি রাতেরও নবী, তিনি সর্বমহলের জন্য রাহমাতাল লিল আলামিন, কথা কোন ঠিক কিনা? বাজান আমার, বন্ধুরা আমার, অন্য কোন নবীর উপাধি কিন্তু রাহমাতাল লিল আলামিন নয়, একমাত্র আমাদের নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। কেন জানেননি? আমার আল্লাহ তাআলার একটা উপাধি আছে, আল্লাহর উপাধি হলো রাব্বুল আলামিন, আর আমার নবীর উপাধি হলো রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন আল্লাহর উপাধি, এর অর্থ হলো গোটা জাহানের পালন কর্তা। রাহমাতাল লিল আলামিন নবীর উপাধি, এর অর্থ হলো গোটা জাহানের জন্য রহমত। অর্থাৎ আলামের এক বচন, আলাম এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। বাজান রে, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। নবী শুধু দুনিয়ার নবী না, তিনি কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, ফুলসিরাতের নবী, ইহকালের নবী, পরকালের নবী। এই জন্য নবীর উপাধি রাহমাতাল লিল আলামিন। এখন দেখেন মৌলভী সাহেবরা নবীর ইজ্জত দিতে তারা কৃপণতা করে। আল্লাহ কয়, ও হাবিব, দুনিয়ার মোল্লা মুন্সিরা ইজ্জত দিলেই কি না দিলেই কি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয়, হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার কোন মোল্লা মুন্সি কমাইবারও সাধ্য নাই, বাড়াইবারও সাধ্য নাই। নবীর ইজ্জত, নবীর প্রশংসা বাড়াইয়া দিছে কে? এই জন্য কবি কয়, রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, ঠিক কিনা বলেন? দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। নবীজি রাহমাতাল লিল আলামিন, ওই নবী শুধু দুনিয়ার জন্য রহমত
নয়, গোটা জাহানের জন্য রহমত। পৃথিবীতে আমার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না, ইচ্ছে করে রসুল আসেন নাই। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নূরের নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদেকের সোমবারে। এখন সুবহে সাদেকে পাঠানোর বিষয়ে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ফতোয়ার কিতাবগুলা পড়লে দেখা যায় ফতোয়া স্বামীর ব্যাখ্যার মধ্যে আমি পাইলাম, নবীজির মিলাদুন নবীর আলোচনা করতে গিয়া পাইলাম ফতোয়া স্বামীতে এসেছে রসুল যেদিন শুভাগমন করবেন দিন আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছে, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে আমি দিনের মধ্যে পাঠাও, রসুল পাইয়া আমি দিন ধন্য হতে চাই। একইভাবে রাত আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলো, আল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীকে আমি রাতের মধ্যে পাঠাও, নূরের নবীকে পাইয়া আমি রাত ধন্য হতে চাই। এ নবীর উম্মতেরা, দিন রাত আমার নবীর আগমন নিয়ে টানাটানি করেছে, আর আমরা ওই রসুলের সম্মান নিয়ে আজকে মারামারি করি। রাত আমার নবীর শুভাগমন নিয়ে টানাটানি করেছে, দিনে চাই নবী পাওয়ার জন্য, রাতে চাই রাতে নবী পাওয়ার জন্য। আমার আল্লাহ কয়, হাবিব আপনি তো নির্দিষ্ট কারণ নয়, আপনি তো দিনেরও নবী রাতেরও নবী, আপনাকে যদি আমি দিনের মধ্যে পাঠাই রাত বেজার হইয়া যাইব, রাতের মধ্যে পাঠাইলে দিন বেজার হইয়া যাইব। এই জন্য আল্লাহ কয় আমি দিনকেও বেজার করতে পারবো না, রাতকেও বেজার করতে পারবো না। এমন একটা সময়ে আমার হাবিবের শুভাগমন দিয়ে আমি পাঠাইব যাতে করে দিনও খুশি থাকে রাতও খুশি থাকে। এই জন্য দিনের শেষ রাতের শেষ, দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু, ওই সময়টাকে বলা হয় সুবহে সাদেক, যাতে দিনও বেজান না হয় রাতও বেজান না হয়। আমার আল্লাহ সুবহে সাদেকের সময় রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবারে দয়াল নবীকে পৃথিবীর মধ্যে পাঠাইয়া জগৎকে আলোকিত করেছেন। কষ্ট হচ্ছে? এখন প্রশ্ন হলো নবীজির শুভাগমনটা কিভাবে হলো? আমরা তো দুনিয়াতে জন্মগ্রহণ করি মায়ের লজ্জাস্থান দিয়া, অথবা নাভি মূলের নিচ দিয়া সিজারের মাধ্যমে ডাক্তার সাহেব ডেলিভারি করে আমাদেরকে সিজারের মাধ্যমে প্রসব করায়। কথা কোন ঠিক কিনা? বর্তমানে প্রায় 80% বাচ্চারা সিজারের মাধ্যমে হয়। কথা কোন ঠিক না বেঠিক? এটাও বিজ্ঞানীরা গবেষণা করে নাভি মূলের নিচে কাটে, নাভির নিচে মায়ের পেটটা নাভির নিচে কিন্তু কাটে, নাভির উপরে কাটে না। ঠিক না বেঠিক? এটাও অনেক গবেষণা। কেন জানেন? রসুল যেদিন শুভাগমন করবেন, আম্মাজান আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে যেই দিন রাহমাতাল লিল আলামিন নবী পৃথিবীতে আসবেন ওই দিনটা ছিল রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার। তিনি বলেন সুবহে সাদেকের মুহূর্তে, সুবহে সাদেকের সময় আমি আমেনা দেখতে পেলাম আমার নাভিমূল থেকে নূরের একটা রশ্মি বের হয়েছে। সুবহানাল্লাহ কোন? নূরের একটা রশ্মি বের হয়ে এটা সূরতে বাশার অর্থাৎ মানব রূপ ধারণ করে সিজদাবনত হইয়া তিনি যখন রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন, যার আসার ফলে বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, রসুল শুভাগমন করেছেন মক্কা নগরীতে, সেখান থেকে বসরা অনেকটা দূর। নবীজি শুভাগমন করেছেন মক্কা নগরীতে। আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুলের শুভাগমনে বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে ওই নবীর নূরের আলোয়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে গভীর মনোযোগ, দয়াল নবীর শুভাগমন হয়েছে একভাবে, আমার আপনার জন্ম হয়েছে একভাবে। অর্থাৎ আমি আপনি যখন মায়ের লজ্জাস্থান দিয়া অথবা সিজারের মাধ্যমে ভূমিষ্ঠ হই, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবেন মায়ের গর্ভ থেকে যখন বাচ্চাটাকে খালাসি করা হয় ওই বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে? নর্মাল ডেলিভারিতে যদি বাচ্চা প্রসব হয় দাইমাকে জিজ্ঞেস করে দেখবেন মায়ের পেট থেকে বাচ্চা যখন খালাসি করা হয় তখন বাচ্চার মাথাটা আগে বের হয়, আর ওই মাথাটা মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে?
মুখটা থাকে আসমানের দিকে। আর রসুল পৃথিবীতে শুভাগমন করেছেন জান্নাতি পোশাক পরিধান করে, মুখ মোবারক আসমানের দিকে ছিল না। তিনি সেজদা অবনত হয়ে জমিনের মধ্যে সেজদারত অবস্থায় শুভাগমন করে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর দরবারে কান্না করেছেন। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই নবীর শুভাগমন আমাদের সঙ্গে সৃষ্টির কোন বস্তুর সঙ্গে তুলনা হয় না। এটার আরেকটা কারণ হলো, দেখেন ডিফারেন্সটা বুঝাইবার জন্য নবীজির শুভাগমন আর আমাদের জন্মের মধ্যে পার্থক্যটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। দয়াল নবী বলতেছেন, আমি খোদার কসম খেয়ে বলতেছি, আমি আমার মওলা পাকের দরবারে এতই সম্মানিত, আল্লাহ তাআলা আমি রসুলকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থান পৃথিবীবাসীর জন্য দেখা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক ভাইসাবরা বলে নবীর জন্ম হয়েছে, নবীর জন্ম নয়, নবীর শুভাগমন হয়েছে। বন্ধুরা আমার, জন্ম কখন হয়েছে একমাত্র আল্লাহ আলামু। আমি গত জুমায় আমার মুসল্লিদেরকে জানিয়ে এসেছি তাফসিরে কাবিরের একটা বর্ণনা থেকে। তাফসিরে কাবিরের এক বর্ণনা এসেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক এসে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল জানতে চাচ্ছি আপনার বয়সটা কত। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী মুস্কি হাসলেন, মুস্কি হেসে দিয়ে রাসূল বললেন, ও জিবরাইল, আমার বয়স পরে বলবো, আগে বলো জিবরাইল তোমার বয়স কত। তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের বয়সটা কত আমি নিজেও অনুমান করতে পারি না, তবে নবী গো আমার এতটুক পর্যন্ত ধারণা আছে ৭০,০০০ বৎসর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো আবার নিভে যেত। রাসূল বললেন, জিবরাইল বলো তো এই নূরের তারকাটা তুমি তোমার জীবনে কতবার দেখেছ? জিবরাইল আলাইহিস সালাম খোদার কসম খেয়ে বলতেছেন, নবী গো খোদার কসম খেয়ে বলতেছে, আমি জিবরাইল আমার বয়সে ওই নূরের তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি। উঠতো কয় বছর পর পর? ৭০,০০০ বৎসর পর পর আকাশে নূরের তারকা উদিত হতো আবার নিভে যেত। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল বললেন, জিবরাইল তোমার জীবনে এই নূরের তারকাটা কতবার দেখেছো? তখন তিনি জাতের কসম খেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আমার বয়সে এই নূরের তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি। আমার রাসূল ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যেই নূরের তারকাটা তুমি ৭২,০০০ বার দেখেছো, ওই নূরের তারকাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য শায়ের বলেছেন, নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা
ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে এবার চিন্তা করে দেখুন আমার নবীর বয়স কত হতে পারে। দুনিয়াতে 63 বছর আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা সূরতে বাশার রূপ দিয়ে পাঠিয়েছেন একমাত্র জগৎবাসীকে হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য, এই জগৎকে আলোকিত করার জন্য, জাহিলি প্রথাকে দূর করার জন্য আমার আল্লাহ নূরের নবীকে বাশার রূপে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। ঠিক কিনা কন? আপনারা সৌদি আরবে যারা যাবেন, সৌদি আরবে যারা যাবেন, এখনো আপনারা গেলে দেখবেন মেসফালা কবুতরের মাঠ, যেখানে বাঙালি হাজিরা বেশি থাকে, মেসফালা কবুতরের মাঠ দিয়ে যখন হেরেম শরীফের দিকে যাবেন, আপনারা হেরেমে না ঢুইকা আরেকটু সোজা হাইটা গিয়া দেখবেন একটা ওভারব্রিজ আছে। এই ওভারব্রিজটার নিচে তাকাইয়া দেখবেন অনেকটা জায়গা পাক্কা করা নয়, এখানে গোল গোল কিছু চিহ্ন আছে। কি আছে? গোল গোল কিছু চিহ্ন আছে। এগুলাকে বলা হয় জিন্দা কবর। কি কবর? জিন্দা কবর বলা হয়। কি কবর বলা হয়? এটা কিয়ামত পর্যন্ত এই জায়গা পাক্কা হবে না, এটা এভাবেই থাকবে। কারণ পৃথিবীবাসী বোঝার জন্য যে জাহিলি যুগে কাফের মুশরিকরা তারা কেমন বর্বরতা কাজ করত। কারণ এই জিন্দা কবরগুলা হচ্ছে, যদি কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিত, এই কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে পুঁতে রাখতো, নাউজুবিল্লাহ কন। এবং যেই নারীর স্বামী মারা যায়, বিধবা নারী যারা, ওই বিধবা মহিলাদেরকে এরা জীবিত কবর দিয়ে ফেলতো। এদেরকে এরা অলক্ষী মনে করত। যাদের স্বামী মারা যায়, বিধবা নারীদেরকে অলক্ষী মনে করে এরা জীবিত পুঁতে রাখতো মাটির নিচে। আর এই জন্য এখানে গোল গোল কবরের চিহ্ন এখনও আপনারা সৌদি আরবে গেলে ইনশাল্লাহ, আমি তো আবারও 22 তারিখ যাচ্ছি, এই রানিং 22 তারিখ মক্কা শরীফ জিয়ারতে, মদিনা শরীফ জিয়ারতে। বাবাজিরা আমার, আমি বারবার দেখেছি তাকাইয়া অনেকক্ষণ ভাইবা। 2017 সালে যখন গেলাম তখন আমি ভাবলাম যে সব জায়গা পাক্কা, এই জায়গাটাই এরকম কেন? আমি যখন তাকাই আছি, একজন ভাই আমার পিঠে মরায় বলতেছে, হুজুর আপনি কি বাঙালি? আমি কই জি। তো আমিও বাংলাদেশি। কই এটা কি জানেন? আমি কই না ভাই, আমি তো জানি না। হুজুর এটা জিন্দা কবর। আমি কার এটা আবার কি? তখন উনি আমাকে বলল যে জাহিলি যুগে এই নারীদেরকে, যারা বিধবা নারী, তাদেরকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হতো এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এদেরকে মাটির নিচে জীবিত পুঁতে রাখা হতো। নাউজুবিল্লাহ কি বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, এটাই ছিল জাহিলিয়তের খাসিয়ত। জাহিলি যুগে তাদের বর্বরতার খাসিয়ত। জীবিতরা মাটির নিচে পুঁতে রাখত। আমার মদিনার কামলিওয়ালা নবীর যখন শুভাগমন হলো, তখন এই অপবিত্রতা দূর হয়েছে। আমার রসুল পৃথিবীতে আসার পরে নারী সমাজের ইজ্জত দান করেছেন, নারীদেরকে মায়ের জাত হিসেবে স্বীকৃতি দিয়া নারীর মর্যাদা রসুল বাড়িয়ে দিয়েছেন। ঠিক না ঠিক? এই বন্ধুরা আমার, বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী পৃথিবীর মধ্যে হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন রূপে পাঠিয়েছেন। দয়াল নবী সূরতে বাশার রূপে এসেছেন। তাই বলে আমাদের মতো মানুষ মনে করবেন না। অনেকে রসুলকে মহামানব বইলা কয়, মানুষ ঠিক আছে, তিনি মহামানব, আমরা অতি মানব। নাউজুবিল্লাহ খান। এরকম ভাবে বইলা তিনি আমাদেরকে বুঝায় যে রসুলও আমাদের মতোই একজন রক্তে মাংসে গড়াই মানুষ। কিন্তু ভাইয়ার আমার, রসুল হচ্ছে সূরতান, অর্থাৎ সূরতে বাশার। তিনি মূলত মানুষ, হাকিকতে আল্লাহর নূর। সূরতে বাশার, হাকিকতে আল্লাহর নূর। এই এক্সাম্পলটা যদি আপনাদেরকে আমি দেই, তাহলে দেখেন এই ফুলটা কিন্তু তাজা ফুল। কথা কোন ঠিক না বেঠিক? এই গোলাপ ফুলটা কিন্তু একদম রিয়েল, এটার মধ্যে প্রাণ ছিল। কিন্তু এই যে কাগজের ফুলগুলা, এটার মধ্যে কোনো প্রাণ আছে? তাহলে এটাও ফুল, এটাও ফুল। এটা হলো নিশ্চয়ই ফুল, আর এটা ফুলের মতো। ঠিক না বেঠিক? এটাকে কি নিশ্চয়ই বলা যাবে? এটা দেখতে ফুলের মতো, আসলে কি ফুল? কিন্তু এটা দেখতে যেমন ফুল, এটা নিশ্চয়ই ফুল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনি দেখতে যেমন মানুষ, আমরা নিশ্চয়ই মানুষ। আমরা নিশ্চয়ই মানুষ, আর আমরা নিশ্চয়ই মানুষ বিদায় চন্দ্র সূর্যের সঙ্গে আমরা বাহাদুরি করতে পারি না। কারণ দিনের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা জ্যোৎস্না দেখতে পাই না। এই জন্য ভাইয়ের আমার, আকাশে সূর্য না উঠলে আমরা দিনের আলো দেখতে পাই না। রাতের আকাশে তারা যদি উদিত না হয়, জ্যোৎস্না যদি উদিত না হয়, আমরা কি চাঁদনি দেখতে পাই? কিন্তু এই চাঁদের সাথে, সূর্যের সাথে আমরা বাহাদুরি করতে পারি না। কেন পারি না? দেখবেন রোদের মধ্যে দাঁড়াইলে আমার আপনার বডির ছায়া পড়ে কি পড়ে না?
কারণ আমরা মানুষ বিদায় আমাদের উপর চন্দ্রের আলো পড়লে ছায়া পড়ে, সূর্যের ছায়া পড়লে, সূর্যের আলো পড়লে বডির ছায়া পড়ে। চন্দ্র সূর্য বাদ দেন, এই বাতিটার সাথে আমরা বাহাদুরি করতে পারি না। এই যে বাতির নিচে বসছি, আমার আপনার বডির ছায়া পড়ছে না? এই যে হাত রাখলাম, ছায়া পড়ছে না? কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী সূরতে বাশার রূপে এসেছেন। তিনি মূলত মানুষ, হাকিকতে আল্লাহর নূর। এই জন্য নূরের নবী বাশার রূপে আসলেও চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপর ছায়া ফেলতে পারে। এই জন্য কবি বলেছেন, উনকো সায়া জমি উপর না পায়া গয়া, নূর সে নূর দেখো जुदा ना हुआ, हमको आबिदी नबी पर बड़ा नाज है, क्या भला मेरी आका का अंदाज है, जिससे सुरसू मिलियो शिफा पा गया, ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह, ये खुदा के है रसूल अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह जश्ने आमदे रसूल। चेहराए मुस्तफ़ा जब दिखाया गया, चुप गई तारे और चांद शर्मा गया। पढ़िए सुबहान अल्लाह। आशिकों का भाइयों, शायर ये फरमाया, চেহারায়ে মুস্তফা জব দেখায়া গায়া, যখন হাবিবের নূর মুবারক পৃথিবীতে প্রকাশ করা হলো, আমার নবীর নূরের ঝলক দেখে চন্দ্রের আলো, সূর্যের আলো লজ্জায় এরা চুপ হয়ে গেছে। কি হয়ে গেছে? লজ্জায় চুপ হয়ে গেছে। এই জন্য কবি বলতেছেন, চেহারায়ে মুস্তফা জব দেখায়া গয়া, চুপ গई तारे और चांद शर्मा गया, आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी, आमिना बीबी सबसे ये कहने लगी, दुआ हो गई कबूल, अल्लाह दुआ हो गई कबूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल, अल्लाह जश्ने आमदे रसूल। ओ शादियाँ ने खुशी को बजाएंगे, शादी के नग़मे सबको सुनाएंगे, हर तरफ शोर सल्ले अला हो गया, आज पैदा हबीबे खुदा हो गया, फिर तो जिब्रील ने भी ऐला किया, खाके तैयबा तेरी धूल, अल्लाह ही अल्लाह जब की गैरा तेरी धूल, अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल। ओ उनको साया ज़मीं पर ना पाया गया, नूर से नूर देखो जुदा ना हुआ, हमको आबिद नबी पर बड़ा नाज है, क्या भला मेरी आका का अंदाज है, जिससे सरसों मिलियो शिफा पा गया, ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह, ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह, जश्ने आमदे रसूल, अल्लाह बीबी आमिना के फूल, हे अल्लाह अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बीबी आमिना के फूल, हे अल्लाह जश्ने आमदे रसूल। ए नबीर प्रेमिकारा, আমার নবীর সমাগমনের পরে 63 বছর জিন্দেগি কাল মুবারক
এই পৃথিবীর মধ্যে সূরতে বাশার রূপে রাসূল কাটিয়েছেন। চন্দ্রের আলো, সূর্যের আলো, পৃথিবীর কোনো আলো আমার নবীর নূর মুবারকের উপরে ছায়া ফেলতে পারে নাই। কারণ আমরা মানুষ, রাসূল সূরতে বাশার, হাকিকতে তিনি আল্লাহর নূর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আরেকটা পার্থক্য হলো, আমি আপনি দুনিয়াতে আসি উলঙ্গ হইয়া, আর আমার রাসূল পৃথিবীতে আসছেন জান্নাতি পোশাক পইরা। আরো পার্থক্য হলো, আমি আপনি জন্মগ্রহণ করার পরে বয়স যখন 7 বছর 8 বছর হয়, তখন আমাদের সুন্নতে খতনা হয়। কথা বলেন, মুসলমানের দাওয়াত পান না? বাচ্চা জন্মগ্রহণ করলে 7 বছর 8 বছর হলে, বাবা বিদেশ থাকলে আগে থেকেই প্রিপারেশন নিয়ে আসে, এবার গিয়ে আমার ছেলের সুন্নত কাজটা করামু, আমার ছেলের খতনা করামু। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুর আমার, তখন বাচ্চার বয়স যদি 7ও হয় 8ও হয়, সুন্নতে খতনা যখন করানো হয়, তার লজ্জাস্থানটা যারা পাশে বসা থাকে তাদের নজরে পড়ে কিনা? জোরে কোন পড়ে কিনা? আমার রাসূল বলতেছেন যে আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আমি রাসূলকে এতই সম্মানিত করেছেন, আমার লজ্জাস্থান পৃথিবীবাসীর জন্য দেখা হারাম করে দিয়েছেন। ইভেন এই আয়াতে পাকে, এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে বর্ণনা করা হয়েছে যে রাসূল নিজের লজ্জাস্থানের দিকে পর্যন্ত কোনোদিন তাকান নাই। রাসূল জীবনে কখনো তিনার আপন লজ্জাস্থান মুবারকের দিকে তাকান নাই। কারণ আমার নবীর তাকাইবার কোনো প্রয়োজন নাই, কারণ নবীজির পেশাব মুবারক নূর, পায়খানা মুবারক নূর। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রাসূল যখন পেশাব মুবারক করতেন, সাহাবায়ে কেরাম সেটা আতর রূপে গ্রহণ করতেন, শরবত হিসেবে পান করে ফেলতেন। রাসূল যখন পায়খানা করতেন গো, আমার নবীর পায়খানা মুবারকটা জমিন গিলে ফেলতো। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আমার আপনার পায়খানার মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? দেখেন, টয়লেট ছাড়া যদি কেউ রাস্তার মোড়ে পায়খানা করে, আর কেউ যদি এই পাশ দিয়ে হাইটা যায়, তখন দেখবেন রুমাল নাকে দিয়া তারে বকাবকি করে। কথা কোন ঠিক না বেটি? আই হাই, এটা কুন্ডার করে কুন্ডা এই কাম করছে রে। কথা বলে। এবং আমার আপনার পেশাব যেটা, এটা অ্যাসিডের কাম করে। কিসের কাজ করে? দেখবেন 2-3 জনে যদি এক জায়গার মাঝে পেশাব করে, এই জায়গার ঘাস পর্যন্ত জ্বলা যায়। ঠিক না বেটি? বাবারে, মানুষের পেশাবের এত তেজ এবং এত দুর্গন্ধ, বিভিন্ন পাবলিক টয়লেটে গিয়ে যদি প্রস্রাব করতে যান, দেখবেন নাকের মধ্যে একটা দুর্গন্ধ লাগে। তখন অনেক মানুষ বিব্রত বোধ করে, এত নোংরা পরিবেশ, পায়খানা করলে নোংরা পরিবেশ, গন্ধ সহ্য হয় না। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর পেশাব মুবারকে সুগন্ধ, পায়খানা মুবারকে সুগন্ধ। চিল্লায়ে কে সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে অবস্থান করতেন, ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন রাসূল কেমন রাসূল। আমার রাসূল যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে অবস্থান করতেন, তখন নবীজির টয়লেট মুবারক ছিল খেজুর পাতার বেষ্টনী দেওয়া। কিসের বেষ্টনী? খেজুর পাতার বেষ্টনী। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেট মুবারক করতে যেতেন, পায়খানা মুবারক করতে যেতেন, তখন রাসূল যখন পায়খানা করতেন, তখন বাতাসে সুঘ্রাণ বের হতো। সাহাবাই কেরাম তারা ভাবতেন যে এত সুন্দর খুশবু কোত্থেকে আসে, এত সুন্দর খুশবু কোত্থেকে আসে। তখন তারা অনেক, 1 দিন 2 দিন 3 দিন তারা ট্রাই করলেন, কিন্তু কেউ এটার কোনো চিহ্ন খুঁজে পাচ্ছে না, কোত্থেকে এটা আসতেছে। হঠাৎ একদিন সাহাবাই কেরাম দেখতেছেন যে আমার রাসূল যখন পায়খানা মুবারক করতে যান, তখন সেখান থেকে এরকম একটা সুঘ্রাণ, মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে আসে। সাহাবাই কেরাম ভাবলেন যে আমরা আজকে দেখব নবীজির পায়খানা মুবারকটা কেমন। আল্লাহু আকবার কন্যা। তখন ভাইয়ার আমার, রাসূল যখন ইস্তেঞ্জা করে পায়খানা মুবারক করে বের হলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রবেশ করলেন। তারা গিয়ে দেখতেছেন নবীজির পায়খানা মুবারকের কোনো চিহ্নই নাই। অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এখন না রাসূল শুধু পায়খানা করে গেলেন, নবীজির পায়খানা মুবারক গেল কোথায়? তখন তারা ব্যর্থ হয়ে গেলেন, দেখতে পান নাই। সমস্ত সাহাবায়ে কেরাম তারা পর্দার আড়াল থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অ্যাপ্লিকেশন করলেন যে ও উম্মুল মুমিনিন, আমরা অনেক চেষ্টা করেছি নবীজির পায়খানা মুবারকটা কেমন দেখার জন্য, আমরা দেখতে পাই নাই। একমাত্র এটা আপনার দ্বারা সম্ভব হবে, যেহেতু আপনি রাসূলের একান্ত কাছের।
ঠিক কিনা কোন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, যেহেতু আপনারা আবদার করেছেন, আমি আয়েশা আজকেই চেষ্টা করে দেখব, আমি যদি দেখতে পাই আপনাদেরকে জানাবো। এই আশ্বাস পাইয়া সাহাবায়ে কেরাম যার যার হুজরা শরীফে চলে গেলেন। এখন দেখা যায় হুজরা শরীফের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমতে মাশগুল, নবীজির গোলামিতে মাশগুল। হঠাৎ করে রাতের গভীরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টয়লেট মোবারক করার জন্য যখন তিনি টয়লেট মোবারকে যাচ্ছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু আড়ালে লুকিয়ে গেলেন। আড়ালে লুকিয়ে গেলেন যাতে রসুল না দেখেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা ভাবলেন যে আমি আজকে এই চালাকিটাই করব, একদিকে রসুল বের হবেন, আরেক দিকে আমি ঢুকবো। একদিকে বের হবেন, আরেক দিকে ঢুকলেই তো আমি দেখতে পাবো নবীজির পায়খানা মুবারকটা কেমন। কথা কোন ঠিক না ঠিক? গভীর মনোযোগ বন্ধুরা, আমার ইম্পর্টেন্ট কথা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিছন পিছন গেলেন। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, রসুল কি শুধু সামনে দেখেন না পিছনেও দেখেন? আমরা এমন নবীর উম্মত রে, যেই নবী সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন, ডাইনে যেমন দেখেন বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন তাহাতা সারা পাতালের শেষ সীমা পর্যন্ত আমার রসুল দেখেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কুদরতের নজরে, আমার রসুল দেখে রহমতের নজরে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই দুলামে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগতেছে তাইলে বলুন না, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আপনারা বলবেন যদি নবী তুমি চাও, পারবেন না বলতে? পলকে জীবন দিয়ে দেব যদি নবী, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি। ও গো আরি জি আমার এই গোলামের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। বন্ধুরা আমার, বাবাজির আমার, গভীর মনোযোগ মনোযোগ বলতেছিলাম কি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন একদিকে রসুল বের হবেন আর একদিকে আমি গিয়ে ঢুকবো। এই আশায় তিনি রসুলের পিছন পিছন গেলেন। তিনি ভাবলেন নবী হয়তো দেখবেন না, কিন্তু ভাইরা আমার, একদিকে রসুল টয়লেট মোবারক করে বের হলেন, অপর দিকে সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করলেন। প্রবেশ করিয়া গিয়া দেখতেছেন পায়খানা মোবারকের কোনো চিহ্নই নাই, কিন্তু যেখানে রসুলের পায়খানা মুবারক পড়ছিল ওই জায়গার বালিগুলা একটু ভিজা ভিজা দেখা যায়। কি দেখা যায়? এই জায়গার বালিটা একটু ভিজা ভিজা দেখা যায়। তখন ওই ভিজা বালিগুলা তিনি হাতে নিয়ে, তিনি নাকের কাছে আনতে হয় নাই, হাতে নেওয়ার সাথে সাথে দেখতেছেন সাহাবায়ে কেরাম যেই সুঘ্রাণটা পাচ্ছেন, দেখা যায় এখান থেকেই এই মেশক আম্বরের ঘ্রাণটা বের হচ্ছে। বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বালিখানা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে উনার গায়ের পোশাক মোবারক সবগুলা সুগ্রানে সুবাসিত হয়ে গেছে। যখন তিনি হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ও উম্মুল মুমিনিন,
সুগ্রাণটাই তো আমরা পেয়েছি এতদিন, এখন তো দেখা যায় আর একটু বেশি পাওয়া যাচ্ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা সাহাবায়ে কেরামকে তখনও কোনো কথা বলেন নাই। তিনি দয়াল নবীর কদম মুবারকে যাইয়া তিনি চুম্বন দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আয়েশা আপনার কদমে একখানা আরজি রাখতে চাই। আমার রসুল মুস্কি হেসে বললেন, আয়েশা তুমি কি আরজি রাখতে চাও? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা সাহাবায়ে কেরাম আমি আয়েশার মাধ্যমে তারা জানতে চেয়েছিল আপনার নুরানি পায়খানা মুবারকটা কেমন, কারণ এটা থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করে তারা ব্যর্থ হয়ে আমার মাধ্যমে জানতে চেয়েছিল আপনার নুরানি পায়খানা মুবারকটা কেমন। ও ইয়া রাসূলুল্লাহ, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ কন্যা, আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ কন্যা, আইয়ুকুম মিসলি। রাসূল বলতেছেন আরবিতে, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা মুবারক নিচু করে ফেললেন। তখন আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া বললেন, প্রাণের আয়েশা গো, ও প্রাণের আয়েশা, আমি নবী যখন পায়খানা করতে যাই জমিনগুলো হা করে বসে থাকে সেটা পান করার জন্য, এই জন্য জমিনগুলো হা করে বসে থাকে। এটা জমিনে পড়তে দেরি হয়, জমিন গিলতে সেটা দেরি করে না। আয়েশা রে, এটা জমিনে পড়তে দেরি হয় কিন্তু জমিন গিলতে দেরি করে না। এই জন্য পৃথিবীর কেউ এটা দেখা সম্ভব হবে না, কারণ দেখতে পাইবে না। জমিন এটা রিজিক হিসেবে গ্রহণ করে ফেলে, নিয়ামত হিসেবে গ্রহণ করে ফেলে। আর এই হাদিস শরীফকে অ্যানালাইসিস করে এটাকে গবেষণা করে সাহাবায়ে কেরাম বলেছেন, এটাকে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আজকে জমিনের মধ্যে একই মাটিতে অনেক ধরনের ফসল উৎপাদন করি। এক গাছের ফল হয় টক, একটা হয় মিষ্টি, একটা হয় ঝাল। মাটির কোনো পরিবর্তন আছে? মাটি তো একটাই, কিন্তু একই মাটির মধ্যে কত রং বেরঙের শস্যদানা উৎপাদিত হয়। একটা জমির মধ্যে দেখবেন একই মাটি, কিন্তু এটার মধ্যে কত ধরনের ধান জন্মায়। একটা বিরুন ধান, একটা আমন ধান, একটা আপনার এই চিনিগুড়া, এরকম বিভিন্ন ধরনের ধান এখন উৎপাদন হয়। কথা বলেন ঠিক না ঠিক? সব ধানের ভাত কি একই মজা? মজার মধ্যে পার্থক্য আছে না? দিয়েছেন কে? আর বরকত বাড়িয়েছেন একমাত্র নবীর কারণে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, যা কিছু করি না কেন নবী নিয়ে কোনো মারামারি করা যাবে না, নবী নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কারণ দুনিয়াতে যেমন নবীর প্রয়োজন, কবরে গেল আমার নবী ছাড়া কেউ আপন। আজকে মারা যান, এই মুহূর্তে আমি মুরাদ চৌধুরী ডেড বডি হয়ে যাই, আপনারা হয়তো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবেন, লাশটাকে হবিগঞ্জে পাঠাইবার ব্যবস্থা করবেন, ঠিক না ঠিক? বা আমার স্বজনদেরকে টেলিফোন দিবেন, আসেন মুরাদ চৌধুরী মারা গেছে, আপনাদের মুরাদ চৌধুরীর লাশটা এসে রিসিভ করে নিয়ে যান। আমার স্বজনরা হাউমাউ করে কান্নাকাটি করে তারা পাগল পাড়া হয়ে গাড়ি নিয়ে আসবে। ভাইয়ার আমার, দেখেন দুনিয়াতে আমরা কেমন মানুষকে ইজ্জত দেই। যখন দেহের মধ্যে প্রাণ থাকে তখন আমার স্থান হয় আপনার ঘরে ড্রয়িং রুমে, আপনার বেডরুমে, বক্স পালঙ্গের মধ্যে, জাজিমের মধ্যে আমার স্থান হয়। আমার ঘরের মধ্যে দামি দামি খাট পালং, সেটার মধ্যে আমার অবস্থান হয়। কিন্তু আমি ঘরের কর্তা, তা সত্ত্বেও যদি আমার দেহ থেকে প্রাণটা বের হইয়া যায়, দেহ থেকে যখন প্রাণটা বের হইয়া যায় তখন দেখবেন আর জাজিমওয়ালা বিছনার মধ্যে এই বডিটা রাখা হয় না। যদি গ্রামেগঞ্জে হয়, জার থেকে 2-1টা কলা গাছ কাইটে আনে, 3টা কলা গাছের টুকরা করে এটার উপর চাটি বিছাইয়া আমাদের নিতর দেহটারে শূন্য এই কলা গাছের উপরে শোয়া পাতলা একটা চাদর দিয়া দাফনের আগ পর্যন্ত রাখা হয়, ঠিক আছে ঠিক? দুনিয়াতে তখন পরিচয় ছিল এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সমাজপতি, শিল্পপতি, অমুক সাহেব, তমুক সাহেব। কিন্তু ডেড বডি হইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নাম হইয়া যায় লাশ, ঠিক না ঠিক? যত কোটিপতি বলেন, শিল্পপতি বলেন, নাম হয়ে যায় কি? সবাই আইসা কয় লাশ দাফন হইব কোন সময়? অমুক সাহেবের লাশ না, শুধু আইসা বলেন যে লাশটা দাফন হইব কোন সময়, জানাজা কয়টার সময়। ভাইয়ার আমার, টাইম নির্ধারণ করা হয়, স্বজনরা কান্নাকাটি করে, সন্তানরা কান্নাকাটি করে। দোকানের 3 টুকরা মার্কিন কাপড় পেঁচাইয়া বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া, বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া 3 টুকরা সাদা মার্কিন কাপড় পেঁচাইয়া গো
স্বজনরা যখন কাঁধে লইয়া কবরে যায়, কবরে যাওয়ার পরে কবরের পারে যাইয়া বাবার যদি 3টা সন্তান হয়, কয় তোমরা 3 ভাইয়ে তোমার বাবারে কবরে শোয়া দাও নিজের হাতে। বাজাম 3টা ভাই কবরে নামে, স্বজনরা হয়তো কবরে নামে, বাবার লাশটা স্বজনরা মিল্লা কবরের মধ্যে শোয়াইয়া পাশ দিয়া যখন আস্তে আস্তে বন্ধ করতে শুরু করে, দেখবেন ছিদ্রগুলা যখন আস্তে আস্তে বন্ধ হয়, একজন একজন করে উঠা যায়, টান দিয়া উঠাইয়া ফেলে। শেষ পর্যন্ত পায়ের কাছে যেই লোকটা থাকে, এখন সেখানে বাঁশ দেওয়ার জন্য আরো 2 জন টান দিয়া ওই লোকটারও উঠাইয়া ফেলে। কথা বলেন ঠিক না? তখন কবরের মধ্যে পড়ে থাকি শুধু আমরা একা লাশ হইয়া, নাকি অন্য কেউ যায়? একা লাশ হইয়া পড়ে থাকি। তারপরে দেখবেন বাঁশের চড়ার দিয়া, চাষ দিয়া, চাটি দিয়া আস্তে আস্তে 2 পাশের মাটি টাইনা 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 কবরটাকে সমান করে 40 কদম দূরে যাই কই একবার আলহামদু শরীফ পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, এরপরে যে দুরূদ শরীফ পড়েন দুরূদ শরীফের আমল পড়েন, মিলাদ শরীফ দোয়া মুনাজাত কইরা যার যার মতো করে স্বজনরা যার যার বাড়িতে চলে যায়। আর আউলাদরা ঘরে যাইয়া বাবার জন্য 1 দিন 2 দিন 3 দিন কান্দে, এরপরে 4 দিনের বেলায় চোখের পানি শুকাইয়া যায়। কথা কোন ঠিক কিনা? তাইলে কবরে যে বাবারে রাখলাম, যেই বাবারে না দেখলে পরাণ বাঁচে না, যেই মারে না দেখলে পরাণটা ছটফট ছটফট করে রে, নিজের হাতে বাবারে কবরে শোয়াইলাম, মারে কবরে শোয়াইলাম। 3 দিন যায়, 5 দিন যায়, 10 দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, 1 যুগ 2 যুগ 3 যুগ পার হইয়া যায় রে, আর কোনো খবর জানলাম না কবরের মধ্যে মা কেমন আছে, বাবা কেমন আছে। এই জন্য ভাইয়ের আমার, আমি আপনি খবর না রাখলেও কবরের মধ্যে একজন আপন হইয়া যায়, তিনি হলেন দুজাহানের বাদশাহ, দয়ার নবী, মায়ার নবীজি। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে কেন এত নবী নিয়ে মারামারি? এ বন্ধু, ওই নবী তো আমার আপনার শত্রু নয়, নবী এখনো কান্দে, কিয়ামত পর্যন্ত নবী উম্মতি উম্মতি বলে কান্দে রে। আর আজকে উম্মত হইয়া আমরা মনুষ্যত্ব বোধ হারাইয়া ফেলছে, উম্মত হইয়া মানবতা বোধ হারাইয়া ফেলছে, মানুষ মানুষের কাতার আর পাওয়া যায় না। এ বন্ধুরা আমার, আপনারা গত পরশু দিনের ঘটনা দেখেছেন, দেখেন নাই? শুধু লম্বা পাগড়ি জুব্বা পরলেই ওলি হয় না, লম্বা জুব্বা মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখলেই শুধু ওলি নয়, ওলি হওয়ার বৈশিষ্ট্য আছে। ওলি 2 প্রকার। 1 নম্বর প্রকার হলো ওলিয়ে তাশরিঈ, আর 1 নম্বর হচ্ছে ওলিয়ে তাকভিনী। ওলিয়ে তাশরিঈ বলা হয় যারা মাদারজাত ওলি, অর্থাৎ মাতৃগর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয় এদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ, অর্থাৎ যারা মাদারজাত ওলি, যেমন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। কষ্ট হইতেছে আপনাদের? তারপরে ওলিয়ে তাকভিনীর মধ্যে 3টা স্তর হয়। কয়টা স্তর হয়? ওলিয়ে তাকভিনীর মধ্যে 3টা স্তর। আমালুস শরীয়ত কিতাবে ইমামে ইশকে মোহব্বত আলা হযরত লিখেছেন যে পীর হওয়ার লক্ষণ হলো যারা শরঈ জ্ঞান দিয়ে হবে, অর্থাৎ শরীয়তের আমল দিয়ে যারা পীর হবে তাদেরকে কয়েকটা কিতাব সম্পর্কে জানতে হবে। একটা হলো তাফসিরে জালালাইন শরীফ, যেটা ফাজেলে পড়ানো হয়, আরেকটা হলো মিশকাতুল মাসাবি, এটাও ফাজেলে পড়ানো হয়। তারপরে আরেকটা কিতাব হচ্ছে ফতুয়ার কিতাব হেদায়া। এই 3টা কিতাব সম্পর্কে জানতে হবে, আরেকজনকে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। এই রকম অ্যানালাইসিস যারা করে, এই রকম ভাবে রিসার্চ করবে, যারা শরঈ আমলে যারা নিজেকে পাক্কাপুক্ত করবে, ওই ব্যক্তিরা পীর হতে পারে এজাজত ক্রমে। কি ক্রমে? এজাজত ক্রমে। আরেক ধরনের পীর হবে যারা শরঈ জ্ঞান দিয়ে পাক্কাপুক্ত হইয়া, যারা তাসাউফ গবেষণা করে, এলমে মারেফতের জ্ঞান যারা অর্জন করেছে। কিসের জ্ঞান? এলমে মারেফতের জ্ঞান, অর্থাৎ চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এই সমস্ত সুফি তত্ত্ব নিয়ে যারা গবেষণা করে, যাদের কাশফুল কুলুব হয়েছে, এরাও আল্লাহর ওলি। আরেক ধরনের ওলি হচ্ছে মজ্জুব।
যারা আউলা কেশে পাগল বেশে ঘুরে। কি বেশে? আউলা কেশে পাগল বেশে ঘুরে। এদের বাড়ি ঘরের কোনো প্রয়োজন নাই, বস্ত্রের প্রয়োজন নাই, বাসস্থানের প্রয়োজন নাই, এদের খাবারের কোনো প্রয়োজন নাই। এরা ফেরারি হইয়া দেখবেন পাহাড়ে জঙ্গলে রাস্তাঘাটে এরা নোংরা হইয়া চলাফেরা করে। আসেন এমন লোক? কেন করে জানেন? এরাও কিন্তু আল্লাহর ওলি। যদি সে মাজনুন হয়, যদি সে মজ্জুব হয়, তাহলে ওই ব্যক্তিটাও আল্লাহর ওলি। কেন? ওই ব্যক্তিটা নিজে নোংরা হইয়া সাজে, দুনিয়ার মানুষ যাতে তাকে ডিস্টার্ব না করে। আমরা যাতে ওই ব্যক্তিটাকে ঘৃণা করি, আমরা যাতে তাকে পাপিষ্ট মনে করি, ঘৃণার চোখে দেখি, এই জন্য ওই লোকটা আরাম পায়। যদি আমরা তাকে অবজ্ঞা করি, ঘৃণা করি, তখন ওই মজ্জুব ব্যক্তিগুলা খুব আরাম পায়। এই জন্য এরা দেখবেন অট্টালিকায় থাকে না, দালান কোঠায় থাকে না, এরা দেখবেন গাছতলায় ওই জঙ্গলের চিপায় চাপায় গিয়া এরা নোংরা হইয়া চলাফেরা করে। আর দুনিয়া লোভী মানুষগুলা যখন ঘুমের ঘরে চলে যায়, তখন ওই মজ্জুব পাগলগুলা নিশি রাইতে এরা জাপ জঙ্গলের ভিতর থেকে এরা মৌলার সঙ্গে প্রেমের খেলা খেলে, মৌলার সঙ্গে এরা প্রেমের খেলা খেলে। এই জন্য ওই মজ্জুব ব্যক্তিদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে নাই। যেমন ভাইয়ার আমার মনসুর হাল্লাস, তিনি আইনাল হক দাবি করেছিলেন। কিসের বলে? তিনি আউলা কেশে পাগল বেশে ফেরারি হইয়া সে চোখ বন্ধ করলো মৌলারে দেখে, চোখ খুললেও মৌলারে দেখে। এই জন্য তিনি নিজেকে আনাল হক দাবি করেছিলেন। কথা কোন ঠিক দাবি ঠিক? আজ পর্যন্ত কেউ কি ওনার বিরুদ্ধে ফতোয়া দিতে পারছে? তাহলে বর্তমান জামানায় আমরা কোন দেশে বাস করতেছি? একজন পাগল, আপনারা দেখেছেন নুরা পাগল নামে একজন পাগলা সারা মিডিয়াতে তুলপার। কথা বলেন ঠিক না ঠিক? আমি মানলাম ওই লোকটা সমাজ বিরোধী কাজ করেছে, আমি মানলাম ওই লোকটা হয়তো কোনো ভুল কথা বলেছে, রং কথা বলেছে, কুফুরি কথা বলেছে। ভাইয়ার আমার, ওই লোকটার জীবদ্দশায় তাকে কি আইনি প্রক্রিয়ায় সাজা দেওয়া যাইতো না? অবশ্যই যেত। তখন আপনারা কোথায় ছিলেন? নুরা পাগলা যখন শরীয়ত বিরোধী কথা বলেছে, তখন আপনারা তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তির অধীনে নেওয়া উচিত ছিল। কিন্তু একটা লোক যখন ডেড বডি হয়ে যায়, তার উপর আর কোনো আইব থাকে? আপনারা বলেন আইব থাকে? একটা লোক ডেড বডি হয়ে গেছে, তাকে কবরস্থ করা হয়েছে, কবর থেকে উঠাইয়া তার মৃতদেহের মধ্যে আঘাত, শেষ পর্যন্ত জাহিলি যুগে যেই রকম কাজ হইতো, মাথায় টুপি পাগড়ি জুব্বা লাগাইয়া এই সমস্ত কিছু কিছু মোল্লা মুন্সিরা রাস্তার মধ্যে এই নুরা পাগলার দেহের মধ্যে আগুন ধরাইয়া, মৃতদেহ, এও জীবিত দেহ নয়, মৃতদেহের মধ্যে আগুন ধরে তাকে আগুনে পুড়াইয়া দিছে। আপনারা বলেন, মানবিক দৃষ্টি দিয়ে বলেন, একটা লোক যদি কাঠগড়ার আসামি হয়, ফাঁসির মঞ্চের আসামি হয়, তাকে কি আগুন দিয়ে পোড়ানো যায়? এটা কি কোনো মুসলমানদের কাজ? তাহলে যারা এই সমস্ত বর্বরিচিত কাজ করেছে, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা হয়তো এজিদকে দেখি নাই, আমরা হয়তো আবু জেহেলকে দেখি নাই, কিন্তু তার উত্তরসূরিদেরকে এখন দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? আবু জেহেল হয়তো চলে গেছে, আবু লাহাব চলে গেছে, এজিদ চলে গেছে, কিন্তু তার উত্তরসূরিরা এখনো যায়। এবং তারই সাথে সাথে গতকাল আপনারা লক্ষ্য করেছেন, আমরা জশ্ন জুলুস করেছি সারা বাংলাদেশে। কথা কোন ঠিক না ঠিক? চট্টগ্রামের জমিনে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জুলুস হয় চট্টগ্রামের জমিনে, যেখানে হাটহাজারী থেকে ইমাম শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা, নবীর সৈনিকরা জশ্ন জুলুস যখন বের করেছে, কিছু কিছু তথাকথিত মাদ্রাসার ছাত্ররা এরা জানলা দিয়ে গরম পানি ছেড়ে দিছে। আমরা নবী প্রেমের স্লোগান দিচ্ছি, এরা গরম পানি ছাত্রদের উপর ছুঁড়ে মারছে। আপনারা বলেন, এটা কি কোনো বিবেকবানদের কাজ?